আল্লাহর কসম, আমি আপনার সামনে এই কোরআন সামনে বলতেছি, 90 বছরের বুড়ো এক মানুষ। আমি একদিন আমার এক ছাত্রের বিয়ে মসজিদে যখন সুন্নত মোতাবেক বিয়ে পড়াইছি, 90 বছরের এই বুড়া লোকটা আমার বুকে জড়াইয়া ধরে বলছে, হুজুর এমন বিয়া আমার জীবনে আমি আর দেখি নাই। কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো হালাত। আমি খুব কম বিয়ে পড়াইবার জন্য, খুব কম আমি যেতেই চাই না, কারণ আমি যাইলে আমার লোকে বইতো না, আমি জানি প্রায় সময় যাই না। অনেক অনুরোধ করলো অনেকের বিয়ে শাদিতে যেতে চাই না, কারণ গেলে বলবে আমি বিয়ে পড়াইতাম, আর আমারে বললে আমি যেমনে কমু যা কমু ভেড়া কব না, এরম হইতো না। কথা বুঝছেন? আমি বলবো পরিষ্কার, উকিল বাপ বলতে কিছু নাই, হেরা বলবে এ কথা জীবনে হচ্ছে। আমি বলবো ইজেন আনবার জন্য মেয়ের কাছে মেয়ের বাবা, মেয়ের দাদা, মেয়ের ভাই, মেয়ের চাচা, অর্থাৎ যাদেরকে এই মেয়েটা আগের থেকে দেখা দেওয়া জায়েজ ছিল, ওইরকম কেউ ছাড়া ছেলের পক্ষের কেউ অথবা বিবাহের উকিল অথবা কাজী অথবা এরকম অন্য কোন কেউ যাওয়া একেবারে হারাম, স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। ছেলের ফুফা, ছেলের মামা, ছেলের খালু, এই বিয়ের এজেন্ট গিলা মেয়ের কাছে যাওয়া হারাম। বিয়ের এজেন্ট মানে বিয়ে না, বিয়ের এজেন্ট মানে মেয়েটা তার বাবাকে অনুমতি দিছে, আব্বা আমার বিয়ে আপনি আপনার প্রস্তাব দিয়া ছেলেটার সাথে করায় দেন, এটারে বলে এজেন্ট। এজেন্ট শব্দের অর্থ অনুমতি। এজেন্ট শব্দের অর্থ কি? অনুমতি। তাই এখন আইসা একটা বিয়ের মধ্যে প্রথম থেকে প্রথম আপনার মেয়ে দেখার পর্ব, মনে করেন ফুতের বিয়া, মেয়ে দেখার পর্ব, কাটা কাটা মেয়ে দেখবো, ছেলের দাদা, ছেলের নানা আর ছেলের একজন মামা থাকে চিটাং, এবারটা বেশি আউস করছে, এবারটা কত সাউন্ড লাগবো, এবারে জাতা দিয়া দইরা বহু টানা হেসরা করিয়া চিটাং থেকে কান্দে করে আনছে, এবারটা বাগিনার বউ এবারটা না চাইলে হইতো না। এই যে চাইলো যারা এই বিবাহের আগে এই মেয়েকে, যারা এই পুরুষগুলো দেখলো, সব হারাম, স্পষ্ট কবিরা গুনাহ। বিবাহের আগে এই মেয়েকে শুধুমাত্র ছেলেটাই দেখবে, আর মহিলা একেবারে প্রধানমন্ত্রী সহ দেখলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী মহিলা। কথা বলেন না কেন? মহিলা যদি 10,000 চায় এক লগে, এতে কোনো অসুবিধা আছে? 10,000 মহিলা মনে করেন ট্রেন দিয়ে নিয়ে গেল, পিকআপে তো নাটতো না, ট্রেনে নিয়ে গেল, কোনো সমস্যা নাই, কিন্তু পুরুষ দেখতে পারবে না। এই যে শুরু হয়, এই যে শুরু হয় নাফরমানি, সেদিন থেকে এরপর থেকে শুধু নাফরমানি আর নাফরমানি, গায়ে হলুদ, নাফরমানি, ইসলাম বহির্ভূত আমল। একটা বড় গেট ইসলাম বহির্ভূত আমল। জামাইয়ের গাড়িটাকে সাদা লাল নীল ফুল দিয়ে সাজানো ইসলাম বহির্ভূত আমল, আল্লাহ রসুলের বিধান না। পুরা অনুষ্ঠানটাকে ভিডিও করা রসুলের বিধান না। নারী পুরুষ একত্রে একই হাইয়েস্ট, একই মাইক্রোর মধ্যে করে বেড়া বেড়ি একত্রে জামাইয়ের বাড়িতে বা কিংবা মেয়ের বাড়িতে আসা স্পষ্ট ভাবে হারাম, কবিরা গুনাহ। এটা ইসলাম বহির্ভূত আমল। নারী পুরুষ একই প্যান্ডেলের ভিতরে, একই টেবিল চেয়ারের ভিতরে বেড়া বেড়ি একত্রে খাওয়া, এটা ইসলাম বহির্ভূত আমল, আল্লাহ রসুলের বিধান না এটা, আল্লাহ রসুলের বিধান না এটা। ছেলেকে যে সময় বড় ফাঁদ দেয় এই নিয়তে যে কদ্দুর খাবে আর কদ্দুর অধিকাংশই নষ্ট করবে, কদ্দুর হাত দিয়া খাইয়া টাইয়া বাকিটিরে ফালাইয়া দিব, এটা নষ্ট করার নিয়তে এত বড় একটা ভাতের থালা তার 14 গোষ্ঠী জীবনে ভাত খেয়েছে না, আজ 200 বছরের উপাস, এই জন্য তার এতগুলো ভাত তরকারি দিছে। এগুলো অপচয়, আর অপচয় করা কবিরা গুনাহ। অপচয় করা কি? কবিরা গুনাহ। ছেলেটার সাথে মেয়ে আইসা আইসা একটার পর একটা শালি আর আইসা দুলাবাইয়ের পাশে আইসা আইসা একটা একটা ছবি তোলা অথবা ধাক্কা ধাক্কি করা, মিষ্টি নিয়ে রসিকতা করা স্পষ্টভাবে হারাম। মেয়েটা যখন সাজাইতেছে ছেলের পক্ষের
একটার পর একটা ছেলে গিয়া গিয়া, ছেলের মামতো ভাই, ছেলের স্বাস্থ্য ভাই, ছেলের খালতো ভাই, ছেলের কি বন্ধু, ছেলের দোস্ত, দোস্তের দোস্ত, এই সব গিয়া গিয়া মেয়েটার কাছে গিয়া গিয়া ছবি উঠায় আনে, একটার পর একটা ভিডিও করে আনে। স্পষ্ট কবিরা গুনাহ, হারাম ছাড়া আর কিছু না। মেয়েটাকে যখন ছেলেটার হাতে তুলে দেয়, বিবাহের পরে মহিলারা মিল্লা, এই উত্তরের ঘরের ভাবি, দহিনের ঘরের ভাবি, 14 গোষ্ঠীর 13 কিসিমের ভাবি, সমস্ত ভাবি এখানে দাঁড়াইয়া ছেলেটাকে মেয়েটার হাতে তুলে, মেয়েটাকে ছেলের হাতে তুলে দেওয়া হারাম, কবিরা গুনাহ, স্পষ্ট কবিরা। এই এতগুলো খুরাফাত, এতগুলো বিদআত, এতগুলো কুসংস্কার, এতগুলো গুনার আচরণ আজ আমরা আমাদের একটা বিয়ের মধ্যে ঢুকাইছি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 4টা মেয়ে বিয়ে দিছে। কয়টা? 4টা মেয়ে। একটা মুসলমান কোনদিন, বদনসিব মুসলমান একবার জিজ্ঞাসা করলো না যে হুজুর আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় আমার রাসূলের মেয়েগুলো কিভাবে বিয়ে দিছে, আমি একটু জানতে চাই। আল্লাহর নবী তার একজন পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, ওই পালক পুত্রকে 2বার বিয়ে করাইছে। প্রথম বিয়ে করাইছে, বিয়ে ভাঙ্গা গেছে কিছুদিন পর, আবার বিয়ে করাইছে নবীজি। 2বার ছেলে বিয়ে করাইছে, 4বার মেয়ে বিয়ে দিছে। তাহলে মেয়ে কেমনে বিয়ে দেয় এ ব্যাপারে নবীর কোনো তরিকা নাই? ছেলে কিভাবে বিয়ে দিতে হবে এই ব্যাপারে রাসূলের কোনো তরিকা নাই? তো সেটা আমাদের মধ্যে চর্চা আছে, সেটা আমাদের মধ্যে আলোচনা আছে। সর্দার মাতব্বররা এটা নিয়ে কথাবার্তা বলে। 3 লাখ টাকার কাবিন হইতো যৌতুক, আমি থাকাতে 50,000 টাকা বা 1 লাখ টাকা কমায় দিছি, অথবা 1 লাখ টাকাতে মিলমিশ করে দিছি। আপনাকে পায়খানা এরকম 1 বালতি যেমন পায়খানা, এরকম 1 ফুটাও তো পায়খানা, আপনারে কম পায়খানা বুঝাইয়া দিতে কইছে কি? এই অনুমতি দিছে কি আপনারে? পেশাব 1 মগম পেশাব, 1 বালতিও তো পেশাব, ঠিক কিনা বলেন? হারাম তো হারামি। আরে কথা বলেন না কেন? হারাম তো হারামি। হারামের কম করা আর বেশ করার মধ্যে বৈশিষ্ট্য কি? কোন বৈশিষ্ট্য আছে বলেন? যাই হোক, তা আমার বলার উদ্দেশ্য হলো, আজকে যদি আমরা এটা বলতে যাই আপনাদেরকে, তাহলে এখন অবস্থা কি? এগুলো বলার পরে আপনারা মন্তব্য করবেন কি? হুমা এরই নতুন কথা। কোনগুলো নতুন কথা? আমরা ঠিকই নতুন কথা। আজকে এত বছর ধরে আমরার গ্রামে চলে আইছে, আমরার সমাজে চলে আসছে। এই এত বছর, কত বছর? নয়তো 30 বছর। কথা বলেন না কেন? আপনাদের গ্রামে চলে আসছে নয়তো 40 বছর, কিন্তু ইসলামের বয়স তো 40 বছর না। কত বছর? 1500 বছর। তাইলে আমারটা নতুন না, আপনারটা নতুন। আপনি বলেন, গত 40 বছর ধরে চলমান নিয়ম, গত 50 বছর ধরে চলমান নিয়ম, গত 70 বছর ধরে চলমান নিয়ম, আর 1450 বছর আগের নিয়ম, তাহলে কোনটা নতুন? 50 বছরেরটা নতুন। কথা বলেন না? 70 বছরেরটা নিয়ম নতুন, তো আমারটা না নতুন? আমারটা পুরাতন। কোরআন থেকে যেটা বলছি আমরা, রাসূলের সুন্নাত থেকে যেটা বলছি আমরা, সেটা পুরাতন নিয়ম, আপনারটা নতুন। কিন্তু আপনি আঙ্গুর উপরে চাপাই দিচ্ছেন হুজুর নতুন করে। এখন এডি কই আপনারা বেজাল বাজাইলে হইতো না, যেমনি চলতে আছে চলতে দেন। আস্তাগফিরুল্লাহ, পৃথিবীর সবাই যেমনি চলতেছে চলতে দিলেও পারতে পারে, কিন্তু কোন আলেমে দিন সমাজ যেভাবে ইচ্ছা ভাবে চলুক, এটা আলেমে দিন দিতে পারে না, এটা কোরআন দিতে পারে না। আখিরাত যার সামনে, যে মানুষকে জান্নাতি বানাইতে চায়, যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, যে আল্লাহর কোরআন দিন বুঝাইতে চায়, তাকে এই কথা ভাবার, মাইনে নেওয়ার কোন সুযোগ নেই। কিতাবুন উনজিলা ইলাইকা, আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার উপরে আমি এই কোরআন নাজিল করেছি। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, আপনি এই কোরআন পৌঁছাতে গিয়ে 1 মিনিটের জন্য আপনার দিলের মধ্যে কোনো সংকোচ, কোনো দ্বিধা আপনি পোষণ করবেন না। আল্লাহর আদেশ কোরআনে আছে।